এখন আমি এই মুহূর্তে আমি বনগাঁ শহরের একটা জায়গায় সৎসঙ্গ ছিল, সেখান থেকে বাড়ি ফেরার পথে স্টেশনের কাছাকাছি একজন গুরু ভাতার একটা বাড়িতে বসে আমি ইষ্ট প্রসঙ্গ করব, তারপরে ট্রেন ধরে বাড়ি যাব। যাই হোক, তার কথা পরিবেশন করা খুবই কঠিন ব্যাপার। তিনি দয়া না করলে বলা যায় না, আর তার দয়াটা আসে দিয়ার মধ্য দিয়ে। দয়া দয়া মানে দিয়ে পাওয়া। আমরা যতটুকু উৎসর্গ করতে পারি আমার মন প্রাণ তার চরণে, তার দয়ার ঝর্ণাধারা আমাদের মধ্যে তেমন ভাবে বর্ষিত হয়। তার কথা মানে জীবনের কথা। তার জীবনটাই হলো তার শৈশব জীবনের শিশু সুলভ দুরন্তপনা থেকে তার বার্ধক্য জীবনের যে অনন্ত পরিক্রমা, তার মধ্যে একটাই কথা, একটাই তার বিশেষণ, প্রেম। অফুরন্ত প্রেমের উদ্বেলিত তরঙ্গমালার মধ্য দিয়ে তিনি এসেছেন। প্রেমই তার জীবনের, প্রেম নিয়েই তার শুরু, আবার প্রেম নিয়েই তার অনন্ত জীবনের পরিসমাপ্তি। প্রেম, সেই অতুলান্তিক প্রেম, আনএন্ডিং লাভ, সেই লাভ আমরা শুনেছি, পড়েছি। ভগবান যিশু যার মুখ দিয়ে ধ্বনিত হয়েছিল যখন তাকে পেরেকে ঠুকে মারা হচ্ছে, তিনি বলছেন, ও ফাদার, ফরগিভ দেম, ফর দে ডু নট নো হোয়াট মিস্টেক দে আর ডুইং। হে পরম পিতা, এরা জানে না এরা কি অন্যায় করছে, তুমি এদের ক্ষমা করো। এই প্রেমের কথা কোনো রাজনৈতিক নেতা বলতে পারবে না, কোনো সমাজ সংস্কার বলতে পারবে না। একমাত্র মহাপ্রেমিক তিনি বলতে পারেন। যে প্রেমের কথা বলেছিলেন সেই ভগবান বুদ্ধদেব, সিদ্ধার্থ একটা হংসের বিনিময়ে তিনি বলেছিলেন, দিতে পারি সাক্ষ্য রাজ্য, রাজহংস আমি দিব না কখনো। একমাত্র তিনিই বলতে পারেন। তিনি বলতে পারেন, মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? তিনি বলতে পারেন। একমাত্র ঠাকুর চন্দ্র, তিনি ঘোড়ার গাড়িতে চলছেন, ঘোড়া ঠিক মতন বাগে আসছে না, গাড়োয়ান বেতের বাড়ি নিক্ষেপ করলো ঘোড়ার পিঠে। ঠাকুর আ করে চিৎকার করে উঠেছিলেন। তার পিঠের ঠিক সেই জায়গায়, ঘোড়ার পিঠের যে জায়গায় চাবুকের দাগ, ঠাকুর অনুকূলচন্দ্রের পিঠে সেই জায়গায় চাবুকের দাগ, সেখানে রক্তক্ষরণ হচ্ছে। এমন প্রীতি কবু নাহি দেখি শুনি, পরাণে পরাণ বান্ধা আপনে আপনি, দহু করে দহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আপতিল না দেখিলে যায় গো মরিয়া। তার কথা কি বলা যায়? একজন বলে, ঠাকুর আপনার কথা ঠিক আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারছি না। ঠাকুর বলছেন, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডের মধ্যে দুটো শব্দ আছে, একটা আন্ডার আর একটা স্ট্যান্ড। তাই তাকে আন্ডারস্ট্যান্ড করতে গেলে ইউ মাস্ট স্ট্যান্ড আন্ডার হিম। তুমি যদি তার আন্ডারে স্ট্যান্ড করতে পারো তাহলেই তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারবে। আমরা কি তার আন্ডারে স্ট্যান্ড করতে পারি? পেরেছি কি? দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, যন্ত্রণা, বাধা, বিঘ্ন, ঘাত, প্রতিঘাত সবকিছুর মধ্যে দিয়ে, সবকিছু সহ্য করার মধ্যে দিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে নিয়ে তার আন্ডারে কি স্ট্যান্ড করতে পেরেছি?
যদি কেউ পারে সেও তাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে। একবার দুইজন বক্তা গিয়েছিলেন ঠাকুরের বক্তৃতা দেবার জন্য, একজন দীনবন্ধু ঘোষ আর একজন আমাদের আশ্রমের এক কর্মী। তা তিনি যখন এসে ঠাকুরের প্রণাম করছেন, কিরকম হলো, তখন একজন দাদা বললেন যে দীনবন্ধুদা জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, সাহিত্যিক মানুষ, তিনি অপূর্ব আলোচনা করেছেন, আর আমি তো জ্ঞানী না, পণ্ডিত না, আমি আমার ওই বাংলা ভাষায় আমি দু চারটে কথা বলেছি। তখন ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, সোনমণি, জ্ঞান গর্বী হইও না, গুরু গর্বী হও। জ্ঞান দিয়ে তাকে জানা যাবে না, তাকে জানতে গেলে ভক্তি দরকার। সেই ভক্তি সাধনা আমাদের জীবনের। আমরা যেমন বাড়ি রং করি, পুরনো ময়লা সেগুলো আগে তুলে ফেলি, তুলে ফেলে প্রাইমার লাগাই, সেই প্রাইমারের উপরে বিভিন্ন রং আমরা চাপাই, লাল কালো যা কিছু করি প্রাইমারের উপরে। তা আমাদের জীবনের মূল প্রাইমার হলো ভক্তি। এই ভক্তি যদি আমাদের থাকে, তাহলে জীবনটা আমরা যেভাবে আমরা চাবো সেইভাবে জীবনটা কিন্তু পরিচালিত করতে পারবো। আজকে তিনি এসেছেন আমাদের উদ্ধার করবার জন্য। উদ্ধার মানে কি? উদ্ধার মানে মুক্তি পাওয়া না, উদ্ধার পাওয়া মানে ঊর্ধ্বে ধারণ, মনটাকে ঊর্ধ্বে ধারণ করা, প্রবৃত্তির ঊর্ধ্বে ওঠা। অ্যাভাব ফায়ার, বাঁশবাগানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, কোন পাতাগুলো পুড়ে যায়? ঝরা পাতাগুলো পুড়ে যায়। যে গাছের পাতা বাঁশের সাথে সংলগ্ন থাকে সেই পাতাগুলো কিন্তু আগুন ধরে না, তবে ঝলসে যায়। নিচের দিকের পাতা ঝলসে যায়, উপরের দিকের পাতা ঝলসে যায় না। তা আমরা সাধন ভজনের মধ্য দিয়ে আমাদের মনোজগৎকে যদি আমরা ঊর্ধ্বে তুলে দিতে পারি, তাহলে ওই ধ্বংস আগুন আমাদের স্পর্শ করবে না, আমাদের উদ্ধার হবে, ঊর্ধ্বে ধারণ হলো। মুক্তি মানেও তাই, মুক্তি মানে মোচন, ফ্রি ফ্রম অবসেশন অফ কমপ্লেক্স, প্রবৃত্তির হাত থেকে মুক্তি। এই প্রবৃত্তির হাত থেকে যদি মুক্তি আমরা লাভ করতে পারি, আমাদের কিন্তু জীবন সার্থক হবে। বিবেকানন্দ বলেছিলেন যে বিশ্ব বিজয়ী বীর অপেক্ষা ইন্দ্র বিজয় বীর অনেক গুণে শ্রেষ্ঠ। এই ইন্দ্র বিজয় করা, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, আমি কাম লোভজিত বসি, এই যে প্রতিদিন আমরা বলি, এই আবৃত্তি করার মধ্য দিয়ে 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 আমাদের অন্তর্জগতে সেই ভাবের উদ্বোধন ঘটে, আমাদের একটু একটু করে পাপ ও মুক্তি ঘটে, আমাদের জীবনটা কিন্তু সার্থক হয়, সুন্দর হয়। এই যে রথের মেলা কালকে হয়ে গেল, এই রথ মানে কি? রথের একটা তাৎপর্য আছে। ঠাকুর অনুকূলচন্দ্র বসে আছেন, এক মা এসে প্রণাম করছেন, ঠাকুর, আমি বিভিন্ন তীর্থে তীর্থে পর্যটন করে শেষে পুরীতে গিয়েছিলাম, পুরীর জগন্নাথ দর্শন করলাম, ওখানে পুরীর যে রথযাত্রা দেখলাম। ঠাকুর বলছেন, জগন্নাথ দর্শন করেছিস? বলে হ্যাঁ করেছি। তখন ঠাকুর অনুকূলচন্দ্র একটা ছড়ার মধ্যে দিয়ে বললেন, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি, জীবননাথই জগন্নাথ অহংকারে না দেখতে পেলি। সেই জগন্নাথকে বুঝতে গেলে জীবননাথ দরকার, যে জীবননাথ যুগের প্রয়োজনে মানুষের উদ্ধারের জন্য, জীবনের জন্য, জীবনের বাঁচা পড়ার জন্য গুরু রূপে ধরনের ধুলিতে আবির্ভূত হন। তাকে না ভালোবাসলে
তার প্রতি টান না হলে আমার উদ্ধারের আর কোনো পথ নাই। তাই জীবননাথ আর জগন্নাথ, জীবননাথ মানে সদ্গুরু, গুরুরূপে আসেন আমাদের উদ্ধারের জন্য। তাকে ধরতে হবে। তাকে ধরলে একটা নেশা জাগে। আমাদের অনেক নেশা, আমাদের টাকার নেশা, আমাদের কামের নেশা, লোভের নেশা, মেয়ে মানুষের নেশা, মদ গাজার নেশা। ঠাকুর বলছেন অজপা নামের কররে নেশা। এই অজপা নামের নেশা যদি আমাদের মধ্যে না জাগে, তাহলে অন্য নেশার হাত থেকে আমরা রেহাই পাবো না। একটা নেশার হাত থেকে রক্ষা পেতে গেলে আর একটা নেশা দরকার, সে হলো ইষ্ট নেশা। সেই ইষ্ট নেশা না থাকলে এই নেশার হাত থেকে আমরা কিন্তু রেহাই পাবো না। আবার জগন্নাথের কিন্তু হাত নেই, পা আছে। ঠাকুর জগন্নাথের হাত নেই কেন? ঠাকুর বলছেন জগন্নাথের তোমার মঙ্গল করবার কোনো হাত তার নেই, কিন্তু তোমার তো হাত আছে। তুমি হাত দিয়ে তাকে জড়িয়ে ধরো, তাহলে তার তো পা আছে। পা দিয়ে তোমাকে নিয়ে তিনি তোমার গন্তব্যস্থানে পৌঁছে দেবেন। তিনি আমাকে কিছুই করতে পারেন না যদি আমরা তাকে আলিঙ্গন না করি। লীলা মানে আলিঙ্গন আর গ্রহণ। আমি তাকে আলিঙ্গন করব, তিনি আমাকে গ্রহণ করবেন, এই হচ্ছে লীলা। আর জগন্নাথের রথের দড়ি ধরে টানা। দড়ি ধরে টানা মানে জীবনযাত্রাকে সচল রাখা। জগন্নাথের রথ মাটির স্বর্গ দিয়ে এগিয়ে যাবেই, কোনো শক্তির সাধ্য নেই সেই জগন্নাথের রথের গতিকে স্তব্ধ করে দিতে পারে। কিন্তু আমরা মানুষ, আমরা সেই গতিটাকে জগন্নাথের রথের দড়ি ধরে টানতে পারি। তার জীবন বৃদ্ধি, তিনি যে বিধান দিয়েছেন যজন যাজন ইষ্টিবিধি নামনা স্বস্তি সরচার, এইগুলোকে দিয়ে আমার জীবনে পরিপালন করতে পারি, তাহলে ওই দড়ি ধরে টানার মতন সার্থক হয়, জীবনটা সুন্দর হয়। তাই ঠাকুর বলেছিলেন যে তুমি টাকার সাধনা করো না, চাকার সাধনা করো। চাকা, চাকা মানে কি? চলা। রথের চাকা আছে মানে চলে। আমাদের জীবনটা চলমান করে অমৃতের দিকে এগিয়ে যাওয়া। ঠাকুরের কাছে একজন দাদা এসে, ঠাকুর ইষ্ট গ্রহণ করলে কি হয়? ঠাকুর বলছেন বাড়ি, গাড়ি, নারী। তিনটে বললেন, বাড়ি, গাড়ি, নারী। নারী। ঠাকুর এটা তো সাধারণ মানুষ, যারা প্রবৃত্তিপরায়ণ মানুষ, তাদের তো চাওয়া এইগুলো, বাড়ি, গাড়ি, নারী। ঠাকুর বলছেন ওর তাৎপর্য আছে। বাড়ি মানে কি জানো? বাড়ি মানে কি? বাড়ি মানে স্টে অফ এক্সিস্টেন্স, অস্তিত্বের স্থিতিভূমি। বাড়ি মানে আশ্রয়। বাড়ি মানে আমার অবস্থান। আমার জীবনে তো একটা স্থিতি দরকার, আমার জীবনে একটা আশ্রয় দরকার। আমার জীবনে যেখানে বসবাস করতে পারি, আমি যার উপর নির্ভর করতে পারি, রোদ বৃষ্টি প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে আমি দাঁড়াতে পারি। তাই বাড়ি মানে আমার আশ্রয়। ইষ্ট ধরলে আমাদের আশ্রয় লাভ হয়, আমাদের অবস্থান ঠিক থাকে, আমরা শূন্যে শূন্যে ঘুরে বেড়াই না। হাউজের মান্ডা বলেছিলেন যে ঠাকুর দীক্ষার আগে মনে হতো অ্যাজ আই এম ফ্লোটিং ইন দি এয়ার, আমি বাতাসে বাতাসে ঘুরে বেড়াচ্ছি। এখন মনে হয় তা না, এখন মনে হয় আমার একটা আশ্রয় আছে, আমার একটা অবলম্বন আছে, আমার আর কোনো ভয় নেই। তাহলে বাড়ি মানে আশ্রয়। আর গাড়ি মানে, গাড়ি মানে যে দু চাকা চার চাকার গাড়ি, আমি গাড়ি করে এখানে গেলাম ওখানে গেলাম, ওটাও আছে। কিন্তু গাড়ির মূল তাৎপর্য কি? গাড়ি মানে গতি। গাড়ি চলে। এই জীবনের গতি ঠিক রাখা, জীবনের চলমানতা ঠিক রাখা,
যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল নাম বাঁধে আসে তারে। নদী যদি স্রোতহীন হয়, সেখানে শৈবাল নাম আবর্জনা জমে, নদী শুকিয়ে যায়। তা আমাদের জীবনের চলমানতা, এই চলমানতা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আমরা একদিন সাগরে গিয়ে পৌঁছাতে পারবো। এই যে আমার এই বয়সে, 84 বছর বয়সেও এই যে আমার চলমানতা এখনো আছে। কোথায় আমার বাড়ি আর আমি কোথায় এসেছি, 50 মাইল দূরে সৎসঙ্গ করতে এসেছি, আবার রাত্রি বাড়ি ফিরবো। এরকম প্রতিদিন 2-3টি করে সৎসঙ্গ করতে হয়। এই যে চলমানতা, এটাকে ইষ্ট ধরলেই চলমানতা ঠিক থাকে। তাহলে হলো গাড়ির তাৎপর্য। আর নারী মানে কি? নারী আর রমণীর মধ্যে পার্থক্য আছে। রমণী, যিনি রমণ সুখ দান করেন, তিনি রমণী। আর নারী মানে, নারী মানে নারয়তী, নারী। নারয়তী মানে বৃদ্ধি পাওয়ায়, নারী বৃদ্ধির দিকে নিয়ে যায়। সেই প্রকৃত নারী যে বিদ্রোহের আগুনকে শান্তির জলে নিভাতে পারে। আমাদের ঘরে ঘরে বিদ্রোহের আগুন, মায়ের মমতা, প্রীতি, ভালোবাসার মধ্য দিয়ে সেখানে একটা শান্তি, প্রেম, ভালোবাসা সৃষ্টি করে। তাই নারী বৃদ্ধি পাওয়ায়, নারী এগিয়ে দেয়। দার্জিলিং এর ট্রেনের 2টো ইঞ্জিন, একটা সামনের ইঞ্জিন টেনে নিয়ে যায়, আর পিছনের ইঞ্জিন তার সহধর্মিণী নারী, সে ঠেলে দেয় উপরের দিকে। নারী যদি ঠেলে না দেয় উপরের দিকে, তাহলে দার্জিলিং এ গাড়ি পৌঁছাতে পারবে না। পার্বত্য পথে সে কিন্তু স্লিপ করে যেতে পারে। তাই এই নারী বৃদ্ধি পাওয়ায়, সেই নারীর কথা ঠাকুর বলছেন, না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না, জাগে না। ঠাকুর রামকৃষ্ণদেব তিনি শ্রীমকে বলেছেন, মহেন্দ্রগুপ্ত শ্রীম শিক্ষক বলেছিলেন যে বাড়ির পরিবার কেমন, বিদ্যাবতী না অবিদ্যাবতী? তখন মাস্টারমশাই বলেছিলেন, আসলে সবই ভালো, কিন্তু অজ্ঞান। তখন ঠাকুর বলছেন, ও অজ্ঞান, পরিবার অজ্ঞান, আর তুমি খুব জ্ঞানী, তাই না? বলো তো মাস্টার, জ্ঞান কাকে বলে? তখন মহেন্দ্রগুপ্ত ঠিক বলতে পারছেন না। তখন ঠাকুরাম বলল, শোনো, জ্ঞান কাকে বলে জানো? তাকে জানাই জ্ঞান, আর সব অজ্ঞান। যে তাকে জেনেছে সেই জ্ঞানী, আর যে তাকে জানেনি সে কিন্তু জ্ঞানী না। ঠাকুর বলছে, নলেজ ইজ এ বার্ডেন ইফ ইট ইজ নট ইমপ্লিমেন্টেড। নলেজ ইজ এ বার্ডেন, এটা যদি ইমপ্লিমেন্টেড না হয়। আমার একজন কর্মীর সাথে পরিচয়, বৈদ্যনাথ শীল, ডক্টর বৈদ্যনাথ শীল, ডক্টরেট। তিনি বীরভূমের একটা কলেজের তিনি প্রফেসর ছিলেন। তিনি একজন ঠাকুরের একজন সুপ্রতিষ্ঠিত কর্মী এবং বাগ্মী। তার সাথে অনেক সঙ্গ করেছি। তিনি এখানে এসে একটা মিটিং এ বক্তৃতা দিয়েছিলেন বর্ণাশ্রমের উপরে। আজ মনে পড়ে, কি অপূর্ব কথা বলেছেন। এই বৈদ্যনাথ শীলের এক বন্ধু ছিল, তিনিও প্রফেসর। তিনি ম্যাথামেটিক্সের হেড অফ দি ডিপার্টমেন্ট তার কলেজে। তার বন্ধু তাকে বলেছিলেন যে, চলো বন্ধু, আমার গুরুদেবের যে স্থান, চলো দেওঘরে ঘুরে আসি। তখন তার বন্ধু বলেছিল যে, দেখুন বৈদ্যনাথ বাবু, আপনি আমার বন্ধু, আর আপনার গুরু, যেহেতু আপনার গুরু, তিনিও আমার নমস্য প্রণম্য, তাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি তার কাছে যদি আমি যাই, তিনি আমাকে আধ্যাত্মিক বিষয়ে তিনি আমাকে জ্ঞান দান করবেন, কিন্তু আমার এই গণিতের বিষয়ে তিনি কি বলবেন? আমি তো গণিত নিয়ে চর্চা করি, আমি তো গণিতের প্রফেসর। তখন বৈদ্যনাথ শীল বলেছিলেন, এই ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছেন সর্বজ্ঞ, সর্বজান্তা, অল নোয়িং পার্সোনালিটি। তিনি জানেন না এমন কোনো জিনিস পৃথিবীতে নেই। তুমি চলো আমার সাথে, একবার পরীক্ষা করো না। তখন তার কথায় বিশ্বাস করে সেই বৈদ্যনাথ শীলের বন্ধু
ম্যাথামেটিক্সের হেড অফ দি ডিপার্টমেন্ট তিনি এসেছিলেন একবার। তিনি এসে ঠাকুরকে প্রণাম করে তিনি প্রশ্ন করলেন হঠাৎ যে ঠাকুর, হোয়াট ইজ দি ডেফিনেশন অফ ম্যাথামেটিক্স? হোয়াট ইজ দি ডেফিনেশন অফ ম্যাথামেটিক্স? ঠাকুর তামাক খাচ্ছিলেন। তামাক খেতে খেতে তার সেই তামাকের নলটা ডান হাত থেকে বাম হাতে নিয়ে তিনি ধোঁয়া উদ্গীরণ করে তিনি বলেছেন যে আমি মূর্খ মানুষ, লেখাপড়া জানি না, আর আপনারা জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, আমি কি অত কিছু বলতে পারি? বলেই তিনি বলেছিলেন যে আমার কি মনে হয় জানেন দাদা, আমার মনে হয় দি ডেফিনেশন অফ ম্যাথামেটিক্স ইজ দি ম্যাথোডিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যাটার ইজ ম্যাথামেটিক্স। ম্যাথোডিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যাটার ইজ ম্যাথামেটিক্স। এই কথা শুনে সেই ম্যাথামেটিক্সের প্রফেসর তিনি ওই যে মাথা নত করলেন। তিনি ম্যাথামেটিক্সের ডেফিনেশন বিভিন্ন মানুষের কাছ থেকে অনেক কিছু শুনেছেন, কিন্তু এমন সুচিন্তিত বিজ্ঞানসম্মত এমন ডেফিনেশন জীবনে কোনোদিন শোনেননি। তিনি আর কোনো প্রশ্ন করেননি, তিনি কিন্তু দীক্ষা গ্রহণ করেছিলেন। এই প্রিয় পরম, আজকে আমাদের জীবন সার্থক ধন্য। একবার আমিও আমার ঋত্বিক দেবতার সাথে আমি গিয়েছিলাম দেওঘরে। ঋত্বিক দেবতা বলে চলো ঠাকুরকে প্রণাম করে আসি। সেই সময় ঠাকুর বিভিন্ন কর্মীকে বিভিন্ন আশীর্বাদ বলছেন। 250 টাকার একটা আশীর্বাদ, যাকেই দেখছেন তাকেই বলছেন। সেই সময় 250 টাকা কিন্তু অনেক বেশি। সেই সময় আমি মাইনেই পেতাম মাত্র 50 টাকা। সেই সময় 250 টাকার আশীর্বাদ। এইবার আমার ঋত্বিক দেবতা বলছেন যে ঠাকুরের সামনে দিয়ে যদি প্রণাম করি আমাকেও বলবেন, চলো আমরা পিছন থেকে প্রণাম করে চলে আসি। এইবার আমার ঋত্বিক দেবতার কথা শুনে আমি তখন আমি পিছন থেকে যে মুহূর্তে ঠাকুরকে প্রণাম করতে যাব, সেই মুহূর্তে ঠাকুর মুহূর্তের মধ্যে একদম পিছু ফেললেন, একদম অ্যাবাউট টার্ন, একদম পিছনে ফেলেই তিনি বলেছিলেন, কি রে পালিয়ে যাচ্ছিস নাকি? কোথায় পালাবি? আমার পিছনেও চোখ, আমার সর্বদিকে চোখ, পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে সর্বত্র আমার চোখ। কোথায় পালাবি? সমুদ্রের তলদেশেও যদি লুকিয়ে থাকিস সেখানেও আমার চোখ যাবে। ওই মরুভূমির অতল প্রান্তে যদি থাকিস সেখানেও আমার চোখ যাবে। এই তার সর্বত্রগামী চোখ, তিনি সর্বত্র বিরাজ করছেন। আজকে তিনিও আজকে আচার্য পরম মধ্য দিয়ে আজকে আমাদের সব লক্ষ্য করছেন। তাই আজ আমাদের জীবনটাকে যদি সার্থক সুন্দর করতে চাই, আজকে তার কর্মে আত্মনিয়োগ করতে হবে। আচার্যদেব বলেছেন যে সবাই বলে সবাইকে নিয়ে চলো, সবাইকে নিয়ে চলো। আমার কিন্তু তা মনে হয় না। আমি সবাইকে নিয়ে চলবো কেন? আমি একজনকে নিয়ে চলবো, ঠাকুরকে নিয়ে চলবো। ঠাকুরকে নিয়ে যদি চলি সবাই আমার দিকে ছুটে আসবে। লাভ হিম সিনসিয়ারলি, লাভ উইল জাম্প আপন ইউ। তুমি যদি তাকে ভালোবাসো তাহলে জগতের সমস্ত ভালোবাসা তোমার দিকে ছুটে আসবে। তাকে গভীরভাবে ভালোবাসা। এই ভালোবাসা, ভালোবাসা মানে এ ছাদ থেকে লাফ মেরে ওই ছাদে যাওয়া না। ভালোবাসা মানে এই জানলার ফাঁক দিয়ে ওই জানলার দিকে বাঁকা চোখের কটাক্ষ হানা না। ভালোবাসা মানে ঠাকুর বলছেন, প্রেমিকারে কয় শুনবি ওরে সেই, নিজের স্বার্থ উজাড় করে শ্রেষ্ঠ স্বার্থী যেই। নিজের স্বার্থ উজাড় করে যখন তার স্বার্থে আমরা স্বার্থান্বিত হতে পারি, তখনই কিন্তু প্রেম আসে। সেই প্রেমের সাধনায়, সেই ভক্তির সাধনায় আমরা যুগ যুগ ধরে আমরা অপেক্ষা করে থাকবো। ঠাকুর রামকৃষ্ণদেব তিনি মাথা ঠুকতেন
মাথা ঠুকতেন আর বলতেন যে মা একটা দিন চলে গেল, মা একটা দিন চলে গেল, মা একটা দিন চলে গেলেও এখনো দেখা দিলি না, এখনো দেখা দিলি না, এখনো দেখা দিলি না। সেই আকুতি, সেই হাহাকার নিয়েই আসুন আমরা ঠাকুরকে গ্রহণ করেছি। আজ আচার্যদেব আমাদের সঠিক পথের, তিনি হচ্ছেন লিভিং প্রতীক, ইষ্টের চেতন প্রতীক। তাকে গ্রহণ না করলে, তাকে ভালো না বাসলে আমরা চেতনার স্তরে যেতে পারবো না। তিনি হচ্ছে এক্সাম্পল সেটিং গাইড, এক্সাম্পল দিয়ে 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 আমাদের জীবনের প্রকৃত পথটা, ঠাকুরের প্রকৃত রাস্তাটা আমাদের সামনে তুলে ধরছেন। আসুন সেই পথে চলে জীবনটাকে সার্থক করি। তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে, তাকাস নিয়ে ফিরে, সম্মুখের বাণী নিক তোরে টানি, মহাস্রোতে অতল আধারে অকুল আলোতে। জয় গুরু। আমি আমার ট্রেনের বাসি পাঞ্জাবি যে আসবো। জয় গুরু। আগে দাদা, জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর করে আমার শ্রদ্ধা দাদা এত ব্যস্ততার মধ্যেও আলোচনা করলেন যে তাকে নিয়ে কতটা মানে তার প্রতি আহ নিজেকে নিবেদন করেছেন, আত্মনিবেদন করেছেন, সেটা তার ইষ্ট প্রসঙ্গ এবং তার কর্মের মধ্য দিয়ে আমরা আহ জানতে পারলাম। খুব সুন্দর আলোচনা করলেন যে তিনি দয়াল, তিনি দয়া না করলে কিছু বলা যায় না, কিছু করা যায় না, দয়া পেতে হলে দিতে হয়। তিনি মহাপ্রেমিক, তাকে বুঝতে গেলে তার সান্নিধ্যে আসতে হবে, জ্ঞান দিয়ে নয় ভক্তি দিয়েই তাকে জানতে হবে। তিনি উদ্ধার করার জন্য এসেছেন, সেই জন্য আমাদের প্রবৃত্তি ঊর্ধ্বে উঠতে হবে। জগন্নাথকে বুঝতে গেলে জীবননাথকে আগে বুঝতে হবে। টাকার সাধনা নয়, চাকার সাধনা করতে হবে। ইষ্ট ধরলে আশ্রয় লাভ হয়। আর জীবন জীবনের চলমান ঠিক থাকলে আমরা সাগরে পৌঁছাতে পারবো। নারী বৃদ্ধির পথ প্রশস্ত করে শান্তির দিকে। তাকে জানলে জানাই জ্ঞান, আর তিনি সর্ববিষয়ে জ্ঞানী। তার কর্মে আত্মনিয়োগ করতে হবে, তাকে ভালোবাসলে সমস্ত ভালোবাসা পাওয়া যায়। খুব সুন্দর করে আমার দাদা আলোচনা করলেন এবং নিজের জীবনের ঘটনা বলেও আমাদের সমৃদ্ধ করলেন। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু।